হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করবো তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। তো অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকেও তোমাদের সাথে থাকছে ঘরের কাজ বাজ সমস্ত কিছু শেয়ার করব। তো এদিকে দেখো, ঘরের এখনও কোনো কাজ করিনি, সমস্ত কাজ করব, সমস্ত কিছু আজকে তোমাদের সাথে থাকছে। তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো, এখনও বিছানা গোছানো কিচ্ছু। তো সকালবেলা টিফিন বানানোর জন্য এদিকে চাউমিন নিয়ে নিয়েছি, চাউমিন বানাবো। আর আজকে যাচ্ছে মাম্মামের খেলার প্রতিযোগিতা, তার জন্য সকাল সকাল একটু রান্নাটা করবে। এদিকে মাম্মামা উঠে গেছে, মাম্মামকে তুলে দিয়েছি কারণ ওকে রেডি করতে একটু বেশি সময় লাগবে, তার জন্য ওকে তুলে দিয়েছি। এদিকে ঘরের কাজ বাজ সেরে রান্নাবান্না করে তারপর যাবো ওকে খেলতে নিয়ে যেতে। তো সকালবেলা বেসিক্যালি ওদের 10টার পর থেকেই খেলা হয়, তার জন্য 10টার আগে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপর ওকে নিয়ে যাব। তো এদিকে এখনও বিছানাটা তোলা হয়নি কারণ তোমাদের দাদাভাই এসে গেছিলো। তার কাজ থেকে এসে টিফিনটা খেয়ে ও ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আর মশারিটা আমি আর তুলিনি, ওকে দিয়ে দিয়েছি ঘুমাতে। ঘুম থেকে উঠলে তারপর আবার গুছিয়ে নেব। তো এদিকে ঘরফার ঝাড় দিয়ে মোজা লাগিয়ে নেবো, ঘরফার পরিষ্কার যা হয় সেগুলো করে টোরে তারপরে যাব, কারণ সেখান থেকে আস্তে আস্তে আমার অলরেডি 12টা একটা বেজে যেতে পারে বা তার চেয়েও লেট হতে পারে। তার জন্য সব কাজ করে টোরেই যাওয়াটা আমার মনে হয় সুবিধার, কারণ অত দূর থেকে এসে রান্না করে খাওয়া দাওয়া তারপর সমস্ত কাজবাজ করা অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য আমি যখনই খেলা থাকে মাম্মামের, তার জন্য আগে থেকে করে নিই, তাই সুবিধা হয় সেই জন্য। তো এদিকে চলো তোমরা ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের দ্বারা দেখতে থাকো। তো এদিকে শার্পেও কাচতে জামা কাপড়ও কাচার আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে ঘরের কাজবাজ করছিলাম টুকটাক, আর তোমাদের দাদাভাই অনেকটা সকালবেলা কাজ থেকে এসেছিলো, যেহেতু নাইট ডিউটি, সেই জন্য ঘুমাচ্ছে, ওকে আর ডাকাডাকি করলাম না। এদিকে ঘরের যে টুকটাক কাজ ছিল সেগুলোই করতে চালু করে দিয়েছি। আর মেয়েদের হাতে সংসার তোমরা তো বুঝতেই পারছো, মেয়েরা যেমন গোছাতে পারে সেরকম কিছু জিনিস নিমিষের মধ্যে তছনছ করে দিতে পারে। তো মেয়েদের হাতে সংসার আছে বলেই আজ টিকে রয়েছে সমস্ত সংসার, কারণ ছেলেরা সব কিছু পারে না করতে। মেয়েদেরকে সবসময় সমস্ত কাজবাজ করার পরও শুনতে হয় যে তারা কি করে সংসারের জন্য, কী বা করে। একদিনকার ছেলেদেরকে সংসারে কাজ করতে দিয়ে বাচ্চা সামলাতে দিলে তাহলেই বুঝবে যে সংসারে কি করে। তো এদিকে কথা বলতে বলতে আমি চলে এসেছি কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে এদিকে মেলতে। তো চলো তোমাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো আজ সকালবেলায়, আজ বলে নেই, এর আগেও অনেকবার হয়েছে, তার জন্য ডিমোটিভেট হয়ে গেছিলাম আমি, তার জন্য আর ভিডিও করছিলাম না। আবারও সেই জিনিসটা ফেস করলাম। তো সকালবেলা উঠে কাপড় জামা মিলছিলাম যখন, তখন একটা কথা আমাকে ডাইরেক্টলি কথাটা বলেছে যে যখন দেখছে যে আমি ক্যামেরাটা সেট করে আমি কাপড় জামা মিলছি, বলছে, বাবা এটা কি করছিস?
আমি বলছি আমি ব্লগ ভিডিও বানাই, তারই শ্যুট করছি। তো ব্লগ ভিডিও মানে এমনভাবে কথাটা বললো যেন কী না কী আমি অপরাধ করে ফেলেছি। আর তাদেরও দোষ না, তাদের আগেকার যুগের মানুষ, তাদের এসব জিনিস পছন্দও না বা এরা পছন্দও করে না, তো তার জন্যই হয়তো বলেছে। কিন্তু এখনকার 2024-এ দাঁড়িয়ে এখন প্রতিটা ঘরে ঘরে তোমরা ব্লগার পেয়ে যাবে, সে ছোটো কন্টেন্ট ক্রিয়েটার হোক বা বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক, সবার ঘরে ঘরে তুমি পাবে এই জিনিসটা। তো এটা ছোটো চোখে দেখার কোনোই মানে নেই, বা এটাকে ছোটো চোখে না দেখাই আমার মনে হয় ভালো। তো যে কেউ যদি কিছু করার জন্য চেষ্টা করছে তাকে উৎসাহিত করা দরকার, তাকে ডিমোটিভেট না করে মোটিভেট করো যাতে সে এগিয়ে যেতে পারে, তার পাশে থেকো। তো এরকম অনেক কথাই শুনতে হয় আশেপাশের থেকে, আর রাস্তায় গেলে আমরা সেরকম একটা ভিডিও করতে পারি না, লজ্জা লাগে সত্যি কথা বলতে, কারণ মানুষও এমনভাবে দেখে। আর আমাদের সেরকম একটা সাবস্ক্রাইবার বেসও নেই, আর ছোট্ট একটা ফ্যামিলি বলতে পারে, কিন্তু এই ফ্যামিলি নিয়ে আমরা অনেক খুশি আছি, অনেক হ্যাপি আছি। জানি আজ ছোটো আছে, ঠিক মতন কাজ করলে হয়তো আমরা বড় একটা জায়গায় অ্যাচিভ করতে পারবো। তো এটা নিয়ে আমি চিন্তা করি না, কারণ তোমাদের ভালোবাসা আমার রয়েছে। আমি অনেক দিন পর পর ভিডিও দিই, তার সত্ত্বেও তোমরা আমাকে ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলেই আজ আমি টিকে রয়েছি। তো আর বেশি এইসব ব্যাপারে কথা বলবো না। এদিকে ছিল এটা অনেক দিন আগেকারই ভিডিও, আজকে আমি এই পোস্টটা করছি এই ভিডিওটার মাধ্যমে। তো দিদিভাইয়ের জন্মদিন ছিল, তো জন্মদিনেরই ছোট্ট একটা সেলিব্রেশন হয়েছিল, তো সেটাই এক ঝলক তোমাদের সাথে দেখায়। এর মিনি ব্লগ আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম, কিন্তু এই লং ভিডিওটা আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজকের ভিডিওর সাথে শেয়ার করে দিই। এদিকে দিদিভাই রান্না করছিল তার ছোট্ট বোনের জন্য, তো 5 রকম ভাজা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং এর পর্ব চালু হয়ে গেছে, কেক কাটিং হচ্ছে। তো কেক কাটিং দিদির বান্ধবী এসেছিল, আমাদের বাড়ির লোকে ছিল, বাইরে সেরকম কাউকে একটা বলা হয়নি।